আমার আগের ভিডিওটা দেখে আশা করি সবার কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে এবং অনেকেই তোমরা ব্যাচ কিনেও ফেলেছো। তো আজকের এই ভিডিওটা থেকে শুরু হবে আমাদের মিশন এমবিবিএস এর যাত্রা। এই মিশন এমবিবিএস এর ভিডিও সিরিজে নিট ক্র্যাক করার জন্য ইচ অ্যান্ড এভরিথিং যা যা প্রয়োজন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম ডিটেল সব কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে। এখন এই অনলাইন পড়াশোনার যুগে টিচার আর স্টুডেন্টের মধ্যে কমিউনিকেশন গ্যাপ কোথাও না কোথাও একটা থেকেই যায়। তোমাদের মেন্টর হয়ে এই গ্যাপটাকে আমি কমানোর চেষ্টা করব। তো আজকে মিশন এমবিবিএস এর এপিসোড নাম্বার 1, নিট ক্র্যাক করার 1 বছরের সম্পূর্ণ রোডম্যাপ। এই ভিডিওটা স্পেশালি টার্গেট করবে ড্রপার্সদের, যারা অলরেডি ডিসাইড করে নিয়েছো যে ড্রপ নিয়ে তারা নিট 2026 এর জন্য প্রিপেয়ার করবে। এই ভিডিওটাতে আমি 5টা মোস্ট ইম্পর্টেন্ট স্টেপস নিয়ে ডিসকাস করব: লেকচার, নোট মেকিং, রিভিশন, কোশ্চেন প্র্যাকটিস আর মক টেস্ট। এই জার্নিটা শুরু করার আগে তোমাদের নিজেকে একটা প্রমিস করতে হবে। এই জার্নিটা যতটা জোশ নিয়ে শুরু করছো, ঠিক সেই জোশটা নিয়েই ফিনিশও করতে হবে। আর তোমাদের একটা ইম্পর্টেন্ট রুল ফলো করতে হবে, রুল অফ 1, অর্থাৎ একটা সাবজেক্টের জন্য যে কোনো একটা টিচার সিলেক্ট করতে হবে পার্মানেন্টলি, আর গোটা বছরে একটাই টেস্ট সিরিজ ফলো করতে হবে। তোমরা অনেকে কমেন্টে জানিয়েছো যে টিচার সিলেকশনে অনেকেরই প্রবলেম হচ্ছে। আশা করি যারা ফিনিক্স ব্যাচটা নিয়েছো তাদের টিচার সিলেকশনে কোনো প্রবলেমই হয়নি, কারণ সেখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে টিচার অ্যাভেলেবেল রয়েছে। কিন্তু যারা ইয়াকিন 2.0 ব্যাচটা নিয়েছো তাদের সিলেকশন করতে অনেক প্রবলেম হচ্ছে, কারণ ইয়াকিন 2.0তে প্রচুর টিচারের অপশন রয়েছে যা তোমাদেরকে কনফিউজ করে দিচ্ছে। যদি তোমাদের টিচার সিলেকশন নিয়ে কোনো ভিডিওর প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানিও। তো চলো, ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকে একটা কপি আর একটা পেন নিয়ে বসো, আর যা যা নোট ডাউন করা দরকার নোট করে রাখো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট পয়েন্ট, লেকচার দেখা। যেই সব সিরিয়াস অ্যাসপিরেন্টসরা ভেবে নিয়েছে যে ড্রপ নেবে, তারা প্রত্যেকজন স্যার ম্যামদের প্রতিটা লেকচার A to Z ব্লাইন্ডলি ফলো করবে। ইনফ্যাক্ট যে সমস্ত বেসিক চ্যাপ্টার্সগুলো রয়েছে, যেমন বেসিক ম্যাথস, তারপরে ইউনিট অ্যান্ড ডাইমেনশন, এই সব চ্যাপ্টারের লেকচারও A to Z ফলো করতে হবে। অনেকেই ভাববে যে আগের বছর আমি লেকচার দেখেছিলাম, নোটও করেছিলাম, এই বছর আমি সেসব কিছু করব না, আমার টাইম ওয়েস্ট হয়ে যাবে। এই ভুলটা কখনো করতে যেও না। 2021 সালে নিটের জন্য আমারও প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও লেকচার দেখা, প্রত্যেকটা চ্যাপ্টারের নোটস অলরেডি বানানো ছিল। কিন্তু সেসব কিছু থাকা সত্ত্বেও 2022 সালের নিটের জন্য আমি আমার টাইম T=0 সেট করে একটা ফ্রেশ স্টার্ট করেছিলাম। প্রত্যেকটা চ্যাপ্টারের লেকচার্স আর প্রত্যেকটা চ্যাপ্টারের নোটস আমি আবার বানিয়েছিলাম। সেকেন্ড পয়েন্টে আসি, নোট মেকিং। আমরা যে প্রত্যেকটা সাবজেক্টের লেকচার দেখব, তেমনই প্রত্যেকটা সাবজেক্টের নোটসও বানাতে হবে নিজের হাতে, নিজের হ্যান্ডরাইটিংয়ে। যারা MR স্যারকে ফলো করেছো তারা তো জানবেই যে অন্যের নোটস আর অন্যের গার্লফ্রেন্ড দূর থেকে দেখতেই ভালো লাগে, আমাদের নিজেদের কোনো কাজে আসে না। নিজের হাতে নোটস বানালে কনসেপ্টসগুলো আমাদের মাসেল মেমোরিতে চলে আসে, আর লেকচার দেখার সঙ্গে সঙ্গেই নোটস বানাতে থাকবে। এতে একটু বেশি টাইম লাগবে ঠিকই, 2 ঘন্টার লেকচার হলে সেটা নোটস বানাতে বানাতে 4 ঘন্টাও লেগে যেতে পারে। এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। শুধু তোমাদের একারই বেশি টাইম লাগছে না, সকলেরই বেশি টাইম লাগবে। এবার আসি কাদের নোটস বানানো প্রয়োজন আর কাদের নোটস না বানালেও চলবে। এই বছর যারা টিচার চেঞ্জ করেছো এবং নতুন সব টিচারদের থেকে পড়ছো, তারা অবশ্যই প্রতিটা লেকচার দেখবে এবং প্রতিটা লেকচারের নোটস বানাবে। আর যাদের আগের বছরের আর এই বছরের টিচার সেমই রয়েছে এবং আগের বছরের সমস্ত নোটস বানানো রয়েছে, তারা প্রতিটা লেকচার তো অ্যাটেন্ড করবেই, তার সঙ্গে সঙ্গে আগের বছরের নোটসটা পাশে খুলে নিয়ে বসবে। এই বছরের নতুন লেকচারগুলোতে স্যার ম্যামরা যা এক্সট্রা পয়েন্টগুলো বলবে সেইগুলো তোমাদের নোটে অ্যাড অন করে নিতে হবে। আর হ্যাঁ, যারা ভাবছো যে বায়োলজি খুব ইজি, লেকচার দেখার নোট বানানোর কোনো দরকার নেই, NCERT পড়লেই হয়ে যাবে, এই ভুলটা এই বছর আর করতে যেও না। বায়োলজি সাবজেক্টটারও প্রতিটা লেকচার দেখে প্রতিটা লেকচারের নোটস বানানো কম্পালসারি। এবার চলো থার্ড পয়েন্টে আসি, রিভিশন। এই রিভিশন হচ্ছে তলোয়ারের ধার দেওয়ার মতন। যতবার তুমি রিভাইজ করবে কনসেপ্টগুলো ততই ক্লিয়ার হতে থাকবে তোমাদের কাছে। আর এই রিভিশনের জন্যই মক টেস্টে তোমাদের স্পিড বাড়বে, কারণ যত বেশি রিভাইজ করবে মক টেস্টের সময় কনসেপ্টগুলো তত তাড়াতাড়ি তোমাদের ব্রেনে ক্লিক হবে। প্রতিদিন 2 থেকে 2.5 ঘন্টা তোমাদের রিভিশনের জন্য রাখবে। প্রতিদিনের লেকচারের নোটস তো রিভাইজ করবেই, তার সঙ্গে গত 3 থেকে 4 দিনের লেকচারের নোটসও রিভাইজ করে রাখবে। বিশেষ করো এই রিভিশন করাটা সব থেকে বোরিং আর ডিফিকাল্ট টাস্ক। তোমার বারবার মনে হবে যে আমি নতুন লেকচার দেখে নিই, পরে রিভাইজ করে নেব, কিন্তু এই ভুলটা কখনোই করতে যাবে না। কারণ একবার যদি রিভিশন জমতে থাকে, লাস্টে গিয়ে এত জিনিস একবারে রিভিশন করা কখনোই পসিবল হয়ে উঠবে না। এবার আসি ফোর্থ পয়েন্টে, কোশ্চেন প্র্যাকটিস। অনেকেই তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করেছো যে দাদা কোশ্চেন প্র্যাকটিস কোথা থেকে করব। দেখো, কোশ্চেন প্র্যাকটিস করার বহুত সোর্স রয়েছে, এখানে তোমাদেরকে রিসোর্স লিমিট করা শিখতে হবে। গাদাখানিক সোর্স থেকে একবার করে কোশ্চেন প্র্যাকটিস করে কোনো লাভ নেই। যে কোনো একটা সোর্স থেকে বারবার কোশ্চেন প্র্যাকটিস করলে তবেই তোমাদের লাভ হবে। তোমরা প্রিপারেশনের জন্য যেই ব্যাচটা কিনেছো, প্রতিদিন লেকচারের পরে টিচাররা তোমাদেরকে ডেলি প্র্যাকটিস প্রবলেমের শিট প্রোভাইড করবে। সেই কোশ্চেনগুলো তোমরা দিনের দিন লেকচার দেখার পরে নোট রিভাইজ করার পরে সলভ করে নেবে। টিচাররা যদি
প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের শিট প্রোভাইড করে তাহলে তো খুবই ভালো, আর যদি না করে তবে এমটিজির একটা 33 ইয়ার্সের চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই কিনে নেবে। তাহলে তোমাদের কোশ্চেন প্র্যাকটিস করার সোর্স কি হলো? ফার্স্ট, লেকচারের মধ্যেই টিচাররা অনেক কোশ্চেন করাবে তোমাদেরকে। সেকেন্ড, লেকচার শেষ হওয়ার পর টিচাররাই তোমাদেরকে ডেইলি প্র্যাকটিস প্রবলেমের শিট প্রোভাইড করবে। থার্ড, চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। অ্যান্ড ফোর্থ, মক টেস্টের কোশ্চেনও তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এর বাইরে আর যে যাই বলুক না কেন আর কিচ্ছু দরকার নেই প্র্যাকটিস করার, এই কোশ্চেনগুলো রিপিটেডলি প্র্যাকটিস করে যেতে হবে। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, ফিফথ অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, মক টেস্ট অ্যান্ড অ্যানালিসিস। প্রিপারেশনের একদম শুরু থেকে শেষ অবধি যেই স্টুডেন্টটা প্রতিটা মক টেস্ট অ্যাটেন্ড করবে তার সিলেকশন হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে। প্রথমে জোশে জোশে সবাই মক টেস্ট অ্যাটেন্ড করবে, কিন্তু যত দিন যাবে স্টুডেন্টের সংখ্যা কমতে থাকবে মক টেস্টে। যারা সিরিয়াসলি ড্রপ নিচ্ছ একটা সিরিয়াস অ্যাটেম্প্ট দেবে বলে, তারা চেষ্টা করবে যে কোনো মক টেস্ট যেন মিস না চলে যায়, নট ইভেন আ সিঙ্গেল ওয়ান। এবার একটু রিয়ালিটিতে আসি। এমন হতেই পারে যে যেদিন মক টেস্টের ডেট রয়েছে সেদিন তোমাদের সিলেবাস শেষ হয়নি, আর সেই দিনকে তুমি মক টেস্টে অ্যাটেন্ড করতে পারোনি। কিন্তু সেই মক টেস্টটা মিস চলে গেলে কিন্তু একেবারেই চলবে না। একদিন নাও, দুদিন নাও, ম্যাক্সিমাম 3 দিন নাও, সিলেবাসটা শেষ করে সেই মক টেস্টে অ্যাটেন্ড করো। মক টেস্টে কম মার্কস আসতেই পারে, আফটার অল এই মক টেস্ট থেকেই তো আমাদের নিজেদের ভুলগুলো শোধরাতে হবে, যাতে নিট এক্সামে গিয়ে আমাদের সেম ভুল রিপিট না হয়। তাহলে তার জন্য আমাদের কি করতে হবে? মক টেস্ট অ্যানালিসিস। আমরা যেই দিনকে মক টেস্ট অ্যাটেন্ড করব, চেষ্টা করব যে সেই দিনকেই অ্যানালিসিস কমপ্লিট করে ফেলার। মক টেস্ট অ্যানালিসিস কি করে করতে হয় এটা একটা ডেডিকেটেড ভিডিও ডিজার্ভ করে, সেসব জিনিসও তোমাদের বলবো এক সময়। তো এটাই ছিল গোটা একটা বছরের নিট ক্র্যাক করার রোড ম্যাপ। আর এই রোড ম্যাপটা দেখে যতটা সোজা বলে মনে হচ্ছে, ফলো করা ততটাই ডিফিকাল্ট। পারফেক্টলি এই রোড ম্যাপটা কখনোই ফলো করা সম্ভব নয়, এটাই রিয়েলিটি। এই পুরো বছরটা কখনোই তোমাদের স্মুথলি কাটবে না, একের পর এক প্রবলেম আসতেই থাকবে। আমারও সিলেকশনের বছরটা কখনোই স্মুথলি যায়নি, ডিপ্রেশন হয়েছে, ডিমোটিভেশন এসছে, কখনো কখনো এমনও মনে হয়েছে যে প্রিপারেশন করা ছেড়ে দিই। প্রথম সবাই খুব জোশ নিয়ে শুরু করে, কিন্তু 1.5 থেকে 2 মাস পরে হঠাৎ করে মোটিভেশন ল্যাক করতে শুরু করে। এই পয়েন্ট থেকে 3টে গ্রুপে ভাগ হয়ে যায় স্টুডেন্টরা। ফার্স্ট গ্রুপ এই পয়েন্ট থেকে যারা প্রিপারেশন করা ছেড়ে দেয়। সেকেন্ড গ্রুপ যাদের এই পয়েন্ট থেকে ঢিলেমি আসা শুরু করে দেয় এবং প্রচুর ব্যাকলগ ক্রিয়েট হতে শুরু করে। আর থার্ড গ্রুপ যারা 1-2 দিন টাইম নিয়ে আবার বাউন্স ব্যাক করে, আবার প্রিপারেশন করা শুরু করে। আর তোমাদেরকেও এই থার্ড গ্রুপ অফ স্টুডেন্টদের মতনই হতে হবে। এখানে তোমাদের সঙ্গে একটা ছোট টিপ শেয়ার করি। দেখো, আমরা ম্যাক্সিমাম জনই মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস থেকে বিলং করি। এই পড়াশুনো করা ব্যাপারটা আমাদের কাছে কখনোই শখ নয়। আমরা কেউই শখের জন্য পড়ি না, আমরা পড়াশোনা করি কারণ আমরা জানি যে কিছুদিন পরে আমাদের ফ্যামিলির রেসপন্সিবিলিটি আমাদেরই নিতে হবে। আর এই রেসপন্সিবিলিটির জন্যই আমাদের পড়াশোনা করে একটা স্টেবল জায়গায় যেতে হবে। আর যখনই তোমাদের মোটিভেশন ল্যাক করবে, তোমাদের আশেপাশে নিশ্চয়ই কোনো হসপিটাল থাকবে, সেই হসপিটালে ভিজিট করবে, অবজার্ভ করবে যে কেমন টাইপের পেশেন্ট আসছে হসপিটালে আর কেমনভাবে তাদের ট্রিটমেন্ট হচ্ছে এমার্জেন্সিতে। আর পারলে ডক্টরদের সঙ্গেও কথা বলবে, তারা যদি জানতে পারে যে তুমিও ডক্টর হতে চাও, তারা নিজে থেকেই তোমার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে। এই হসপিটাল ভিজিটের পরে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে তোমাদের মধ্যে পড়াশোনা করার যে মোটিভেশনটা, সেটা আবার আগের মতন চলে এসছে। আশা করি ভিডিওতে যা যা বললাম সব কিছুই ক্লিয়ার হয়েছে তোমাদের। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। This is Angshuman Ghosh signing off.